তো আগের দিন লাভ ক্ষতি 10.1 এর 1 থেকে 9 অবধি অঙ্কগুলো করিয়ে দেওয়া হয়েছিল। আজকে 10 থেকে শুরু করছি, তো সরাসরি অঙ্কে আসছি। 10 নম্বর অঙ্কটা যেটা বলেছি যে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয় এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত। আমি অঙ্কটা শুধুমাত্র পড়বো, পড়ে আমাকে যা যা করতে বলেছে আমি সেইভাবে অঙ্কটা করব, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। যতটুকু করতে বলবে আমি ততটুকুই করব, বেশি কঠিন চিন্তা ভাবনার দিকে যাবই না। কি বলেছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করবে এবং আমাকে ক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে সবার আগে আমি ক্রয় মূল্যটা ধরে নেব। তো ধরি ক্রয় মূল্য এক্স। তো ক্রয় মূল্য আমি এখানে এক্স ধরে নিলাম, এক্স টাকা। আমাকে কি বলেছে, আমাকে বলেছে তিনি খেলনাটি 5% লাভে বিক্রি করেন। তাহলে 5% লাভে বিক্রি করলে কি হবে, 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে যেটা ক্রয় মূল্য ছিল সেটা, তার সাথে লাভটা যোগ হবে। তার মানে ক্রয় মূল্য এক্স প্লাস এক্স এর 5%, তাই তো। ক্রয় মূল্যটা ছিল এক্স, তার সাথে লাভ মানে এক্স এর 5%টা যোগ হবে। সুতরাং এক্স প্লাস এক্স এর 5% মানে হচ্ছে এক্স ইন্টু 5/100। এটা এটা কেটে গেল, কেটে গিয়ে থাকবে 1/20। তার মানে থাকছে হচ্ছে এক্স প্লাস x/20। এটাকে যদি অ্যাড করা যায় তাহলে হচ্ছে 21x/20, এত টাকা এটা বিক্রয় মূল্য গিয়ে দাঁড়ালো। এরপরে কি বলেছে, এরপরে যেটা বলেছে যে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে 20% কম হলে ক্রয় মূল্য কত আমি সেটা বের করব। 20% কম হলে ক্রয় মূল্য সমান সমান, ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল এক্স। 20% কম মানে বিয়োগ এক্স এর 20% সমান সমান এক্স মাইনাস এক্স এর 20/100। 20 দিয়ে 100 কে কাটলাম 5 সমান সমান এক্স মাইনাস x/5 সমান সমান 4x/5 টাকা। এরপরে আমাকে কি বলেছে, বলেছে এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। মানে বিক্রয় মূল্য কত ছিল আমার, এটা ছিল আমার বিক্রয় মূল্য, এক্ষেত্রে আমার এটা ছিল বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি আমি ক্রয় মূল্য 20% কমে যেত, তবে বিক্রয় মূল্য কি হতো, 34 টাকা কম হতো। তাহলে সুতরাং বিক্রয় মূল্য হতো যেটা ছিল 21x/20 এর থেকে 34 টাকা কম, তাই জন্য 34 টাকা বিয়োগ হয়ে গেল, এত টাকা হতো। এরপরে কি বলেছে, বলেছে তাহলে এই যে যদি বিক্রয় মূল্যটা এত টাকা হতো এবং এটা যদি 20% কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। 10% লাভ কার উপর হতো, সবসময়ের জন্য লাভ ক্রয় মূল্যের উপরই হয়, তার মানে এটার উপরে তার 10% লাভ হতো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা করার জন্য উপরের টুকু মুছছি। সেক্ষেত্রে আমার বলেছে 10% লাভ হতো, তাহলে 10% লাভ হলে বিক্রয় মূল্য সমান সমান যেটা ক্রয় মূল্য ছিল মানে 4x/5 এর সাথে যোগ হবে এটারই 10%, এটারই 10%। এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে 4x/5 প্লাস 4x ইন্টু 10/5 ইন্টু 100। 10 দিয়ে এটাকে কাটলাম 10, 4 দিয়ে 2 দিয়ে এটাকে কাটলাম 5, তার মানে 4x/5 প্লাস 2x/25। এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে নিচে আসবে 25, উপরে এটাকে করলে 5, 20x প্লাস 2x সমান সমান 22x/25 টাকা। এটা কি বেরোলো, এটা বেরোলো বিক্রয় মূল্য, মানে 10% লাভ হলে আফটার অল যেটা মোট যেটা বিক্রয় মূল্য সেটা বেরোলো। আর এক্ষেত্রেও আমার কি ছিল, এটাও ছিল বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যটা
আর এই বিক্রয় মূল্যটা হয়ে যাবে আমার সেম। আমি আবারও বলছি, যদি ক্রয় মূল্য 20% কম হতো তাহলে বিক্রয় মূল্য কমে হতো 34 টাকা, তাহলে আলটিমেট বিক্রয় মূল্য তার এটাই থাকতো। এবং এইটা যদি আলটিমেট বিক্রয় মূল্য হতো এবং যদি 20% কম হয়ে যেত ক্রয় মূল্য, তাহলে বলেছে তার মোটের উপর আশিক চাচার 10% লাভ হতো। 10% লাভ হলো মানে এই ক্রয় মূল্যটার উপরে 10% লাভ হতো। 10% লাভ হয়ে যদি 10% লাভ হতো তাহলে আমি বিক্রয় মূল্যটা বের করে নিচ্ছি, ক্রয় মূল্যের সাথে এই লাভটা যোগ করলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাবো, মানে এটা। তাহলে সেক্ষেত্রে এই যে বিক্রয় মূল্যটা পেলাম আমি এখানে, আর এই যে বিক্রয় মূল্যটা পেলাম, এই দুটো সেম। তার মানে আমি কি করবো, প্রশ্ন অনুসারে এটা আর এটাকে আমি সেম করে দেবো। এবার প্রশ্ন অনুসারে এটার সাথে এটাকে সেম করে নিলাম, এটার সাথে এটাকে যখনই সেম করব, সেম করে নেওয়ার পরে আমার ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে আমি এক্স এর মানটাকে বের করব। অর্থাৎ আমি এক্স গুলোকে একদিকে নিয়ে আসলাম এবং কনস্ট্যান্ট টার্ম গুলোকে একদিকে নিয়ে গেলাম। এরপর আমার প্লেন লসাগু করলে এটার হবে 100, 20 দিয়ে 100 ভাগ করলে 5, মানে এখানে হলো 105x মাইনাস 25 দিয়ে 100 করলে হবে 4, 4, 4, 22 তে 82x সমান সমান 34, और সাবট্রাকশন করলে হবে 17x বাই 100 ইকুয়ালস টু 34। আমাকে x এর মান বের করতে হবে, और x ইকুয়ালস টু 100 টা নিচে আছে তাই ওইদিকে গেলে 100 টা উপরে গুণ হিসেবে যাবে, এবং 17 টা এখানে গুণ হিসেবে আছে, এই পাশে আসলে ভাগ হিসেবে যাবে। 17 দিয়ে 34 কে কাটলে 2, x সমান সমান 200। সুতরাং ক্রয় মূল্য সমান সমান, যেটা আমি ধরেছিলাম ক্রয় মূল্য সমান সমান x ধরে নিয়েছিলাম, সুতরাং ক্রয় মূল্য সমান সমান 200 টাকা। এটা হলো আমার অ্যান্সার। 11 নম্বর অঙ্ক যেটা বলেছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে তার 4% ক্ষতি হয়। তার মানে 1 টাকা দিয়ে 12টা জিনিস বিক্রি করে তার 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। তাহলে প্রথমত আমি আগে বের করব যে 1 টাকায় 4টা জিনিস 12টা জিনিস যদি বিক্রি করে তাহলে 12টা মানে এক একটা জিনিসের ক্রয় মানে বিক্রয় মূল্য কত সেটা বার করব। অর্থাৎ 12টি জিনিস 12টি জিনিস বিক্রি করে 1 টাকায়, সুতরাং একটি জিনিস বিক্রি করে 1/12 টাকায়। এবার আমি তারপরে ধরে নেব যে ধরি ক্রয় মূল্য x, কারণ আমি ক্রয় মূল্যটা জানি না। ধরি ক্রয় মূল্য x ব্র্যাকেটে একটি জিনিসের, মানে আমি একটা জিনিসের ক্ষেত্রে হিসাব করে করছি, ঠিক আছে। ধরি একটি জিনিসের ক্রয় মূল্য x, তাই জন্য আমি ক্রয় মূল্য সমান সমান x টাকা, সেক্ষেত্রে একটি জিনিসের। তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য যদি x টাকা হয়, এই টাকাটাতে বিক্রি করে তার 4% ক্ষতি হয়েছে, তাহলে আমি আগে বিক্রি করি, তাই 4% বের করি, যেটা সেটা হচ্ছে 4% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত হবে। তাহলে বিক্রয় মূল্য সমান সমান, এটা তো ক্রয় মূল্য, ক্ষতি মানে এটা থেকে বিয়োগ কত পার্সেন্ট, না x এর 4%, ঠিক আছে। তাহলে x মাইনাস x এর 4/100, 4 দিয়ে 100 কাটলে 25, তার মানে x মাইনাস x বাই 25, এটার ক্যালকুলেশন করলে হবে 24x বাই 25, আর লসাগু হবে 25, তার মানে এখানে 25x মাইনাস x মানে 24x বাই 5। এটা কি বেরোলো, বিক্রয় মূল্য। আর এটা কি ছিল, এটাও বিক্রয় মূল্য ছিল। এটা যেহেতু একটা জিনিসের ধরে নিয়েছিলাম x টাকা, তাহলে এটাও একটা জিনিসের বিক্রয় মূল্য এবং এটাও একটা জিনিসের বিক্রয় মূল্য। তার মানে কি হচ্ছে, দুটোর ক্ষেত্রেই বিক্রয় মূল্যটা সেম হচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি হবে, এই 24x বাই 25 সমান সমান আমার 1/12 হয়ে গেল। এখান থেকে আমি x এর ভ্যালুটা বের করে নেব, আর x সমান সমান কি হয়ে যাবে, 25টা উপরে চলে যাবে, নিচে 12 ছিল ইন্টু 24 হয়ে যাবে। তার মানে এটা কি বেরোচ্ছে, আমার একটা জিনিসের ক্রয় মূল্য বেরোলো। এবার আমাকে যেটা বের করতে বলেছে যে টাকায় কটা জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। তাহলে 44% 44% লাভ হবে কার উপর হবে, এই ক্রয় মূল্যটার উপর হবে। আমি এখানে ক্যালকুলেশনটা করলাম না একটা কারণে, বিকজ আমি ক্যালকুলেশনটা করলে আমার এখানে বেকার গুণ করতে হবে, পরবর্তীতে দেখা যাবে এই ক্যালকুলেশনটা না করাতে আমার সুবিধা হচ্ছে, তাই জন্য আমি এখানে ক্যালকুলেশনটা করলাম না, এরকমই রেখে দিলাম। তো আমাকে যেটা বের করতে হবে, 44% লাভ হলে আমি আগে সেটা বের করি যে বিক্রয় মূল্যটা কত হবে 44% লাভে যদি বিক্রি করি।
তাই জন্য এটার 44% লাভে আগে বিক্রয় মূল্যটা বের করব। তো 44% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, যেটা ক্রয় মূল্য আছে সেটা, এর সাথে যেহেতু লাভ তাই জন্য যোগ, এটারই এই ক্রয় মূল্যটারই কত পার্সেন্ট হবে, 44% ইন্টু 44%, মানে আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে, মানে 44/100। এখানে তোমরা আগের লাইনে চাইলে প্রথম লাইনে এরকম 44% লিখতে পারো, পরের লাইনে, আচ্ছা চলো করেই দেখাই, 25 12 ইন্টু 24 ইন্টু 44/100। এবার কাটাকাটি করবো, 25 দিয়ে 100কে কাটলাম 4, 4 দিয়ে এটাকে কাটলাম 11, ঠিক আছে, তাহলে পড়ে থাকছে আমার 25/12 ইন্টু 24 প্লাস 11/12 ইন্টু 24। এক্ষেত্রেও আমি ক্যালকুলেশন করবো না, এলসিএম কত হবে, এলসিএম যদি এটার করা যায় তাহলে আমার এলসিএম এটাই থেকে যাবে, 12 ইন্টু 24 নিচে থেকে গেল, ওপরে 25 আর এখানে 11 যোগ হলে হবে 36। এবার করতে সুবিধা হবে, 12 দিয়ে 36 কে কাটবো 3 দিয়ে রেখে কাটবো 8, তার মানে উপরে 1 ইকুয়ালস টু 8, মানে 1/8। এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এত টাকা, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তার মানে আমাকে এত টাকায়, এই এত টাকায় যদি আমি ওই চকলেট গুলো বিক্রি করি, এত টাকায় যদি একটা চকলেট, কারণ এক্স দিয়ে আমি একটা চকলেটের দাম ধরেছিলাম, ঠিক আছে, তার মানে এত টাকায় যদি আমি একটা চকলেট বিক্রি করি তাহলে আমার 44% লাভ হবে। কিন্তু আমাকে বের করতে বলছে যে 1 টাকায় কটা চকলেট পাবো, তাহলে তো খুবই ইজি। কি করব, এটাকে এইভাবেই লিখে নেব যে এত টাকায় বিক্রি করব একটি জিনিস, সরি আমি চকলেট যেটা বলে বোঝাচ্ছিলাম সেটা অ্যাকচুয়ালি চকলেট না, জিনিস হবে, সরি, তো একটি জিনিস, সুতরাং 1 টাকায় বিক্রি করব 1/8, কারণ 1 টাকা মানে এক্ষেত্রে বারবার বলেছিলাম যে যেভাবে আমরা ঐকিক নিয়মে করবো সেই ক্ষেত্রে 1 মানে সবসময়ের জন্য ছোট, তাই 1 টাকা বিক্রি করবো জন্য, তাই জন্য কি হবে 1/8 মানে 1 ইন্টু 8/1 সমান সমান 8টা জিনিস। এটাই আমার উত্তর। যদি আমি 1 টাকায় 8টা জিনিস বিক্রি করি তাহলেই আমার 44% লাভ হবে। ব্যাস, এই তো অঙ্ক। 12 নম্বর অঙ্ক যেটা বলেছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটিতে 15% এবং অপরটিতে 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ এত টাকা হলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় অনুপাত, আচ্ছা অনুপাতটা আমাকে বলে দিয়েছে 1:3 অনুপাতে উৎপাদন ব্যয়ের অনুপাতটা বলে দিয়েছে, তাহলে শাড়ি প্রত্যেকটির উৎপাদন আমাকে বের করতে হবে। যখন অনুপাত বলে দেয় তখন আমরা জানি যে একটা সাধারণ সংখ্যা বা আনুপাতিক ধ্রুবক যেটাকে বলা হয় সেটা ধরে নিতে হয়। তো আমরা এখানে তাই করব, প্রথমে ধরে নেব। তো আমরা ধরে নিলাম, ধরি সাধারণ সংখ্যা সমান সমান এক্স, এটাকে আনুপাতিক ধ্রুবকও বলা হয়। এখান থেকে আমরা কি করব, প্রথম সারির আর দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়টাও বের করে নেব। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কি হবে, প্রথম সারির উৎপাদন ব্যয় সমান সমান এক্স হবে, কারণ আমাকে অনুপাতটা কত বলে দিয়েছে, আমাকে অনুপাতটা বলে দিয়েছে 1:3। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় হবে এক্স টাকা, মানে এক্স টাকা, এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় হবে, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় হবে 3x টাকা। এটা হবে x টাকা, এটা হবে 3x টাকা। এরপরে কি বলেছে যে প্রথম সারিটি 15% লাভে বিক্রি করেন এবং দ্বিতীয় সারিটি 20% লাভে বিক্রি করে, তাহলে তার মোট লাভের উপর হিসাব বের করতে হবে। তো একই রকম ভাবে প্রথম সারিটি, আমি দুটো ক্ষেত্র বলে নেবো, হ্যাঁ, প্রথম সারির ক্ষেত্র, দ্বিতীয় সারির ক্ষেত্র। এটা প্রথম সারি। এবার আমাকে বলে দিয়েছে প্রথম সারি 50%, প্রথম সারিটা 15% লাভ এবং দ্বিতীয় সারিটা 20% লাভ করেছে। তাহলে আমি 15% লাভ আমি বের করে নিই। প্রথম সারি 15% লাভ সমান সমান এক্স এর 15% সমান সমান এক্স এর 15/100 সমান সমান 15, আমি কাটাকাটি করলাম না ইচ্ছাকৃত, 15x/100 থাকলো। একই রকম ভাবে দ্বিতীয় সারিটির ক্ষেত্রে কি বলেছে, 20% লাভ, 20% লাভ সমান সমান 3x এর 20%, এটাও কি হবে 3x
ইন্টু 20/100, এটাও আমি কাটাকাটি করছি না, এইভাবে রেখে দিচ্ছি 60x/100। এবার এটাও লাভ এটাও লাভ, তাহলে মোট লাভ কত হবে? আমার এখানে একটা জিনিস বলে দিয়েছে, মোট লাভটা আমাকে এখানে বলে দিয়েছে, কত বলেছে? 262.50, এটা আমার মোট লাভ বলেছে। তাহলে আমি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি লিখতে পারি? 15x/100 এটা প্লাস 60x/100 এটা সমান সমান 262.50। এবার এখান থেকে x এর মানটা আমি বের করে নেব। তাহলে এই দুটো এলসিএম করলে নিচে 100ই থাকবে, অ্যাড করলে হবে 75x সমান সমান 26250। অর আচ্ছা, এখান থেকে যদি আমি পয়েন্টটা উঠিয়ে দিই তাহলে নিচে কি হয়ে যাবে? 100 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি কেন তখন কাটাকাটিটা করিনি, এটাই হচ্ছে কারণ, এই 100 কেটে যাবে। তাহলে x সমান সমান কি হয়ে যাবে? 26250 ডিভাইডেড বাই 75। এটাকে সরাসরি কাটাকাটি করা যায়, সরাসরি যদি কাটাকাটি করা যায় তাহলে প্রথমটা যাবে 3 দিয়ে, মানে এটাকে যদি এটাকে সরাসরি ভাগ করি তাহলে ভাগ করে ক্যালকুলেশন তোমরা রাফে করে দেখবে, হবে 350। তাহলে সুতরাং কি বলেছিল, আমাকে বের করতে বলেছিল প্রত্যেকটি উৎপাদন ব্যয়। এক্স বলতে আমরা কি ধরেছিলাম? প্রথম সারিটির উৎপাদন ব্যয়। তাহলে সুতরাং প্রথম সারির প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয় কত হবে? যেটা বেরিয়েছিল আর কি 350 টাকা। এবং দ্বিতীয় সারিটির উৎপাদন ব্যয় সমান সমান, দ্বিতীয় সারিটি কত ছিল? 3x ছিল, 3x মানে 3 ইন্টু 350, তার মানে এটা করলে হবে 1050 টাকা। এই তো অঙ্ক। 13 নম্বর অঙ্ক যেটা বলেছে, বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক লজেন্স টাকায় 10টি দরে বিক্রি করলেন। প্রথমটা অর্ধেক লজেন্স 5 টাকা দরে এবং দ্বিতীয়টা 10 টাকা দরে, মানে 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা লাভ বা ক্ষতি কি হলো? অর্থাৎ আমি যেটা জানি না সেটা হচ্ছে তিনি কতগুলো লজেন্স কিনলেন, আমি সেটা জানি না। তো আমি কি করব? ধরে নিব, ধরি মোট লজেন্স সমান সমান এক্সটি, আমি এটা ধরে নিলাম। তারপরে যেটা আমাকে বলেছে যে 15 টাকা হিসাবে তিনি 2 টাকা, মানে 15টি হিসাবে 2 টাকায় লজেন্স কিনলেন। তার মানে হচ্ছে তিনি কেনার সময় কিভাবে কিনলেন? তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য, 15টি লজেন্সের ক্রয় মূল্য ৳2। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য সমান সমান 2/15 টাকা। এক্সটি লজেন্সের ক্রয় মূল্য সমান সমান 2x, কারণ এক্সটা গুণ হয়ে যাবে, 2x/15 টাকা। এটা আমি কি পেলাম? এটা আমি ক্রয় মূল্য পেলাম, এটা আমি ক্রয় মূল্য পেলাম। এবার তিনি যখন বিক্রি করেছেন তখন কি করেছে? হাফ হাফ করে বিক্রি করেছে, অর্থাৎ এক্সট্রা লজেন একবারে বিক্রি করেনি। প্রথম যে লজেন্সটা তিনি প্রথম হাফ যে লজেন্সটা বিক্রি করেন সেটা টাকায় 5টি দরে বিক্রি করেন। তার মানে সেক্ষেত্রে কি হবে? 5টি লজেন্সের বিক্রয় মূল্য, 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান সমান 1/5 টাকা। x/2, কারণ হাফ বলে দিয়েছে, অর্ধেক টাকা, এই জন্য x/2টি লজেন্সের বিক্রয় মূল্য সমান সমান 1/5 ইন্টু x/2, তার মানে x/10 টাকা। একই রকম ভাবে পরের যেটা হিসাব সেটা হচ্ছে 10টি লজেন্সের ক্ষেত্রে হিসাব, কারণ পরে বলেছে 10টি লজেন্স তিনি টাকায় 1 টাকায় বিক্রি করেন। তাহলে সেক্ষেত্রে কি হবে? তো 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা। একই রকম ভাবে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 ইন্টু x/2, তার মানে x/20 এত টাকা। তাহলে এটা কি পেলাম আমি?
দুটোর ক্ষেত্রে বিক্রয় মূল্য, প্রথমটার বিক্রয় মূল্য, দ্বিতীয়টার বিক্রয় মূল্য, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, মোট যদি যোগ করি তাহলে 5টা লজেন্স আর 10টা লজেন্স, এখানে 5 টাকা হিসাবে 10 হিসাবে আর 10 টাকা হিসাবে হিসাব, তাহলে এখানে x/2 এখানে x/2, এই দুটোই যদি বিক্রয় মূল্য যোগ করে দিই তাহলে মোট আবার সেই এক্সট্রা লজেন্সই পাবো, যে ক্ষেত্রে আমি এক্সট্রা লজেন্সের ক্রয় মূল্য তো জানি, তাই এই দুটো যোগ করে আমি কি পাবো, এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য পাবো। সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে আমার লাভ বা ক্ষতি যাই হোক সেটা আমি পেয়ে যাবো। যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বাদ দিব, যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটাকে বাদ দিব। তো তার জন্য আগে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে মোট বিক্রয় মূল্য বার করতে হবে। মোট বিক্রয় মূল্যের জন্য আমি কি করতে হবে, এটা আর এটাকে যোগ করতে হবে। তাহলে আমি সেক্ষেত্রে তাই করব, এই দুটোকে আমি যোগ করব। তাই জন্য একটু মুছে দিই, নইলে আমার জায়গা হচ্ছে না। তাহলে মোট বিক্রয় মূল্য সমান সমান কি করলাম, এটাকে আর এটাকে যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এবার আমি এটার ক্যালকুলেশন করব। এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এলসিএম হবে 20, এখানে হবে 2x, এখানে হবে x, তাহলে হবে 3x/20। বোঝাই যাচ্ছে এটা 3x/20, এটা 2x/15 আছে। তো লাভ হয়েছে, কতটা লাভ হয়েছে তার জন্য আমাকে কি করতে হবে, লাভ সমান সমান বিক্রয় মূল্যটাকে থেকে এই যে ক্রয় মূল্যটা ছিল সেটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে এদের লস, 20 আর 15 লসাগু করলে হবে 60, 20 দিয়ে 60 কে ডিভাইড করলে 3, তার মানে 9x মাইনাস 15 কে 60 দিয়ে করলে হবে 4, 4 টু 8x, মানে x/60 টাকা, এটা আমার হচ্ছে লাভ। এবার লাভ সবসময় কার মধ্যে হয়, ক্রয় মূল্যের মধ্যে। আমাকে কি বের করতে বলেছে, শতকরা লাভ, আমাকে তাই বলেছে শতকরা লাভ কত। এবার আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, কি ফর্মুলা, সেটা হচ্ছে শতকরা লাভ সমান সমান শতকরা লাভ সমান সমান লাভটা লিখতে হয় ওপরে, মানে x/60 ডিভাইডেড কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে। তাহলে নিচে লিখবো আমি ক্রয় মূল্যটা ইনটু 100। এই ক্যালকুলেশনটা করতে পারলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তার জন্য আমি কি করব, এটাকে সহজ উপায়ে ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে প্রথমটা আছে x/60, এই যে বড় ডিভাইড, এটা মানে কি ডিভাইড, ডিভাইড মানে এটা ডিভাইড মানে ভাগ, তাহলে ভাগ 2x/15 ইন্টু 100। এবার 2x/15টা তো ভাগ হিসাবে থাকবে না, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এটা উল্টে যাবে, x/16 ইন্টু 15/2x ইন্টু 100। এবার আমি করব কাটাকাটি, x কাটলো, 15 দিয়ে 60 কে কাটলাম 4, 4 দিয়ে 100 কে কাটলাম 25, তাহলে সমান সমান থাকছে আমার হচ্ছে 25/2। এটাকে যদি আমি করি তাহলে হবে 12/1/2%। তাহলে আমার এত পার্সেন্ট লাভ হলো, বা শতকরা 12/1/2 টাকা লাভ হলো। এই হলো আমার 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তারপরে 14 নম্বর অঙ্ক যেটা বলেছে যে আফসার চাচা দুটো চেয়ার তৈরি করেছে, তাদের প্রত্যেকের ধার্য মূল্যটা আমাকে বলে দিয়েছে। এবার বলেছে প্রথম চেয়ারটা তিনি ধার্য মূল্যের উপর 8% ছাড়ে বিক্রি করে, এবং দ্বিতীয় চেয়ারটা কত টাকায়, এক্সাক্ট কত টাকায় বিক্রি করে সেটাও আমাকে ওখানে বলে দিয়েছে। তাহলে প্রথম চেয়ারটা যেটা বলেছে সেটা ধার্য মূল্যের উপর 8% ছাড়ে বিক্রি করে, তাহলে 8% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত হবে আমাকে সেটা বের করতে হবে। তাহলে 8% ছাড়ে বিক্রয় মূল্য সমান সমান কি হবে, বিক্রয় মূল্য সমান সমান যেটা ধার্য মূল্য আছে সেটা থেকে যেহেতু ছাড় বিয়োগ এটার, এই ধার্য মূল্যের উপরই তো 8% দিয়েছে না ছাড়, তাই এটার 8%, তাহলে সমান সমান 1250 মাইনাস 1250 ইন্টু 8/100। শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে 2, 5 দিয়ে 25, 2 দিয়ে এটাকে কাটলাম 4, তাহলে সুতরাং 1250 মাইনাস 100 সমান সমান 1150 টাকা। এই টাকাটাতে তিনি প্রথম চেয়ারটাকে বিক্রি করে। আর অলরেডি আমাকে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্যটাও বলে দিয়েছে, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্যটা আমাকে বলে দিয়েছে। কত বলেছে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্যটা আমাকে বলেছে 1150
20 টাকা। তাহলে প্রথমটা এত টাকায়, দ্বিতীয়টা এত টাকায়, তাহলে মোট বিক্রয় মূল্য সমান সমান কি হবে, এটা আর এটা এই দুটোর কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 1150 যোগ 1120 সমান সমান 2270 টাকা। এটা আমার মোট বিক্রয় মূল্যটা বেরিয়ে গেল। এরপরে কি বলেছে, যেটা বলেছে সেটা হচ্ছে যে তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলে, প্রথমটা তো বিক্রি করে দিয়েছে, তারপরে বলেছে তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলে 15% লাভ করেন। 8% ছাড়ে বিক্রি করে, যে 8% ছাড়ে বিক্রি করলো মানে 1150 টাকায়, এটা করে তার 15% লাভ হলো। তাহলে আমাকে সবার আগে ক্রয় মূল্যটা বের করতে হবে, নইলে আমি লাভ কি করে ধরবো। তো ধরে নিয়ে আমি ক্রয় মূল্য এক্স টাকা ধরে নিয়ে আমি সেখান থেকে ক্যালকুলেশন করে বের করবো। তাহলে আমি কি করব, আমি এটা ধরে নেব যে ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। তাহলে এর উপর আমাকে কি বলেছে, যে বিক্রি করে 15% লাভ করেছে। তার মানে এক্স প্লাস এক্স এর 15%, এইটাতে বিক্রি করেছে উনি, এটাতে বিক্রি করাতেই তার বলেছে 15%, 8% লাভে, 8% ছাড়ে বিক্রি করেও তার 15% লাভ হয়। তার মানে ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাহলে এটা লাভ মানে এটাতে বিক্রি করেছে তিনি, এক্স প্লাস এক্স এর 15%, এটা সমান সমান এটা হবে, কারণ এইটাই তো 8% ছাড়ে বিক্রি করাতে তার বিক্রয় মূল্য তো এটাই গিয়ে দাঁড়িয়েছিল। তার মানে এটা সমান সমান এখান থেকে পাবো আমি এত টাকা। তাহলে এখান থেকে হিসাব করে এক্স এর মানটা বের করি, বা এক্স প্লাস এক্স এর 15/100 সমান সমান 1150। আমি এখানে কাটাকাটিটা করব না, যোগ করলে হবে 100x প্লাস 15x/100 সমান সমান 1150, বা 115x/100 সমান সমান 1150। এই 115 দিয়ে এটাকে কাটলাম, পড়ে থাকলো আমার 10, বা x সমান সমান 100 × 10 করলে হয়ে যাবে 1000। নিচে 100টা গুণ হিসেবে ভাগ হিসেবে ছিল, এখানে গেলে গুণ হয়ে যাবে, তার মানে 1000। তার মানে আমি পেয়ে গেলাম ক্রয় মূল্য, বা এখানে যেটা বলেছে উৎপাদন করতে যে খরচটা হয়েছিল, ক্রয় মূল্য লিখতে পারি বা উৎপাদন মূল্যও লিখতে পারি। তাহলে এখানে একটা ক্রয় মূল্য পেয়ে গেলাম আমি x সমান সমান 1000 টাকা। আর আমার মোট, তাহলে এটা একটার এরকম কটা চেয়ার তৈরি করেছিল, দুটো চেয়ার। তাহলে দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য কত হবে, এটা 1000 প্লাস 1000। আমি মুছে দিয়ে ওপরে হিসাবটা করছি, তাহলে করতে আমার সুবিধা হবে। আমি সরাসরি মুছে দিয়ে করছি, যে তাহলে দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য সমান সমান এই একটা 1000 যোগ 1000 সমান সমান 2000 টাকা। তাহলে বিক্রি করেছিল 2270 টাকায়, ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা। তাহলে লাভ হয়েছিল, অবশ্যই লাভ কত টাকা লাভ হয়েছিল, তাহলে লাভ সমান সমান 2270 মাইনাস 2000 সমান সমান 270 টাকা। এবার আমাকে যেটা বের করতে বলেছে সেটা হলো, তাহলে মোটের ওপর শতকরা লাভ কত, শতকরা লাভ, তার মানে আবার সেই ফর্মুলা, শতকরা লাভ সমান সমান উপরে লাভ নিচে ক্রয় মূল্য ইন্টু 100। কাটাকাটি করব, 0 0 0 কেটে গেল সব, তাহলে পড়ে থাকছে 27/2। এটার ক্যালকুলেশন করলে হবে 13.1/2%। তার মানে তার 13.1/2% লাভ হলো, বা শতকরা 13.1/2 টাকা লাভ হলো। শতকরা লাভ লিখলে শুধুমাত্র এটা থাকবে, আর যদি না হয় তাহলে শতকরা কথাটা না লিখি, তাহলে 13.1/2% এত টাকা লাভ হলো। এটাই অ্যান্সার। 15 নম্বর অঙ্ক। 15 নম্বর বলা আছে একটি কলমের ধার্য মূল্য বলে দেওয়া আছে 36.50 টাকা,
আর শুভম একটি পেন এত টাকা ছাড়ে বিক্রি করে। শুভমকে একটি পেন, আচ্ছা শুভম এত টাকা ছাড়ে একটি পেন কিনলো, কিনে তার 12%, মানে যে বিক্রি করলো অর্থাৎ রফিক চাচা, তার 12% লাভ হলো। তিনি ওই ধরনের আর একটা পেন মিতাকে বিক্রি করে, তাতে তার দ্বিতীয় কলমটিতে শতকরা লাভ কত হলো বিক্রি করে সেটা বের করতে হবে। তো প্রথমত ধার্য মূল্য দেওয়া আছে এবং এত টাকা ছাড় দেওয়া আছে, অর্থাৎ বিক্রয় মূল্যটাকে আমাকে বের করতে হবে। ধার্য মূল্য দেওয়া আছে এত টাকা এবং ছাড় দেওয়া আছে এত টাকা, এই দুটোর যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি কি পাবো? বিক্রয় মূল্যটা পাবো অবশ্যই। তাহলে বিক্রয় মূল্য সমান সমান, এই দুটোর বিয়োগ করছি, এই দুটোর বিয়োগ করলে হবে হচ্ছে 0.6, এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে কি বলেছে? এত টাকায় বিক্রি করে 12% লাভ করেন, তার মানে এত টাকায় বিক্রি করে তার 12% লাভ হলো। তার মানে আমাকে আগে বার করতে হবে তাহলে ক্রয় মূল্য, নইলে আমি লাভের হিসাব কি করে বের করবো? তো ধরে নিই আমি ক্রয় মূল্যটা হচ্ছে, ধরি ক্রয় মূল্য সমান সমান x টাকা, x টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 12% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? 12% যদি লাভ করে তাহলে বিক্রয় মূল্য সমান সমান x, যেহেতু লাভ তাই প্লাস x এর 12%, তাই তো? তার মানে x প্লাস x ইন্টু 12/100, কাটাকাটি যদি করি 2 দিয়ে কাটলে হবে 6, 2 দিয়ে কাটলে হবে 50, আর যাবে না, এটা করলে হবে 50x প্লাস 6x বাই 50, অর্থাৎ 56x বাই 50। এটা বিক্রয় মূল্য বেরোলো, এটাতে তার 12% লাভে বিক্রয় মূল্য এটা বেরোলো। তার মানে এটা সমান সমানই এটা, তো কারণ তিনি তো এত টাকাতে বিক্রি করেছেন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি লিখতে পারি আমি? 56x বাই 50 equals to 33.60, or 50x, আমি একবার x এর মানটা বের করবো, হ্যাঁ, x সমান সমান 3360, এই পয়েন্টটা আমি এখান থেকে উঠিয়ে দিলাম, পয়েন্টটা উঠালে নিচে আসবে 100। এবার নিচে এর ক্ষেত্রে ছিল 50, ওটা উপরে গেলে হয়ে যাবে উপরে, এবং এই 56টা চলে আসবে নিচে। 50 দিয়ে 100 কে কাটলে 2, এই 56 দিয়ে এটাকে সরাসরি কাটা যায়, তাহলে হয় হচ্ছে 6 দিয়ে যায়, 6 দিয়ে কাটলাম 0, এবার 3 দিয়ে 2 দিয়ে 60 কে কাটলে হবে হচ্ছে 30। তাহলে x সমান সমান বেরোলো 30, মানে টাকা কত টাকা বেরোলো? ক্রয় মূল্য সমান সমান বেরোলো 30 টাকা। বিক্রয় মূল্য কত ছিল? এত টাকা, 33.60 টাকা। তাহলে এবারে আসছি আমি যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় পেনটা তিনি কত টাকায় বিক্রি করেন। দ্বিতীয় পেনটা যে ছিল, দ্বিতীয় পেনটা তিনি বিক্রি করেন কত টাকায় বলা আছে? 34.50 টাকায়। তাহলে 50 টাকা, তাহলে দ্বিতীয় পেনটির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমার দেওয়া রয়েছে 34.50 টাকা, এবং ক্রয় মূল্য কত ছিল? 30। তাহলে আমার লাভ কত হলো? সুতরাং লাভ, দ্বিতীয় পেনটি বিক্রি করে আমার লাভ কত হলো? 34.50 মাইনাস 30, তার মানে 4.50 টাকা, এটা আমার লাভ হলো। এবার আমাকে বের করতে বলেছে যে দ্বিতীয় পেনটা যে তিনি এত টাকায় বিক্রি করলেন, বিক্রি করে আমার শতকরা লাভটা কত হলো। তার মানে একই রকম ভাবে শতকরা লাভ সমান সমান 4.50 বাই, সবসময়ের জন্য নিচে হবে ক্রয় মূল্য, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবার এই দশমিকটা উঠালে নিচে আবার একটা 100 চলে আসবে, এই 100 কেটে গেল, এই 0 কাটলাম, 3 দিয়ে 45 কে কাটলে হবে 15। তার মানে শতকরা লাভ তার 15 টাকা, বা 15 লাভ সমান সমান 15%। এই তো আমার অ্যান্সার। 15 নম্বর অঙ্ক এই ছিল। আজকে আপাতত এতটুকু থাক, নেক্সট দিন যেটা করানো হবে সেটা হচ্ছে 16 থেকে 20 অবধি। চলো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।